সো আই হোপ দেখতে পাচ্ছ এখানে বৃত্ত আঁকা আছে, এবং তুমি দেখতে পাচ্ছ একদম এই যে কেন্দ্রটা দেখতে পাচ্ছ, এই কেন্দ্রের মধ্যে দিয়ে একটা ব্যাস আঁকা আছে, তাই তো? আচ্ছা, এখন কথা হচ্ছে আমি বলেছি যে কোনো জায়গায় পরিধির তুমি যে কোনো জায়গায় কোণ আঁকো না কেন সেই কোণটা 90 ডিগ্রি হবে। তো দেখো এখানে কিছু কিছু তোমাদের সুবিধার জন্য মার্ক করা আছে, অন্য জায়গাতেও হবে বাট কিছু জায়গায় মার্ক করা আছে। সো তোমরা বলো আসলে আমি কোন পয়েন্টটা 1 2 3 4 5 কোন পয়েন্ট থেকে আসলে কোণ আঁকবো? যে ফার্স্ট কমেন্ট করবে তারটাই নেব। 1 2 3 4 5 কোন পয়েন্ট থেকে আসলে কোণ আঁকবো আমরা? সবার আগে বলছে কে? কি নাম? কে কে কই গেল? শাশ্বত বলছে 1, সবার আগে শাশ্বত বলছে 1। আচ্ছা ঠিক আছে, আমি 1 পয়েন্ট থেকে একটা কোণ আঁকতেছি। হ্যাঁ, তো এখানে কিন্তু দুইটা কাগজ আছে, দেখো এখানে উপরে একটা কাগজ আছে, আবার নিচেও কিন্তু একটা কাগজ আছে, একই রকম কাগজ, ঠিক আছে? এবং একই পয়েন্টে, এই যে দেখো এখানে এই যে এই ব্যাস থেকে আমি একই পয়েন্টে আছে, তাই না? এই যে 1 দুইটার ক্ষেত্রে একই জায়গায় আছে। ওকে ওকে, সো আমি এক পয়েন্টেই আমি হচ্ছে দুইটা কোণ আঁকছি। ওকে, তো আমরা চিন্তা করি এখান থেকে একদম এই পর্যন্ত, হ্যাঁ, এই অর্ধবৃত্তস্থ মানে এই অর্ধেক বৃত্তের উপর কোনটা আঁকবো আমরা? ওকে, সো আমি একটু এটা ধরি, ধরে দেখাচ্ছি। ওকে, এ পাশে একটা দাগ দিলাম, হুম, দেখা যাচ্ছে, আর এই পাশে একটা দাগ দিলাম। এই যে কোণটা এঁকেছি, এই কোণটা আসলে 90 ডিগ্রি হবে। এটা আসলে প্রমাণ কিভাবে করব? দেখো এখান থেকে এটা আঁকলাম, এবং এইটাকে সেম করে আমরা এই পাশে আরেকটাতে এঁকে নিচ্ছি। এই 1 পয়েন্টেই আঁকবো, একই পয়েন্টে আঁকবো। ওকে, ওকে, এখানে আঁকলাম, এখানেও আঁকলাম। ওকে, এবার এই কোণ দুইটাকে আমরা কেটে ফেলবো। দেখো কত বড় একটা কাঁচি আছে আমাদের কাছে। ওকে, এইটুকু কাটলাম, দেন হচ্ছে এখান থেকে কাটতে হবে। এই যে পাশটা কেটে ফেলেছি, এবার এই পাশটা কাটবো। সো এই যে দেখতে পাচ্ছ একটা কোণ কিন্তু আমরা পেয়ে গিয়েছি, তাই না? একটা কোণ আমরা পেয়ে গিয়েছি, ঠিক আছে? এবার ঠিক পরের কাগজটাও আমরা সেম মাপই কেটে নিচ্ছি। ওকে, এই সেটটা কেটে ফেলেছি। ওকে, সো কাটাকাটি কিন্তু আসলে করতে ভালোই লাগে। আমি জানি না তোমরা দেখতেছো তোমার কাছে কেমন লাগতেছে, বোর লাগতেছে হয়তো বা, বাট ইটস ইন্টারেস্টিং। দেখো তুমি যেই জিনিসটা পড়ছো সেই জিনিসটা কিন্তু প্র্যাকটিক্যালি তুমি এখন করে দেখতে পাচ্ছ, ঠিক আছে? যেটা আসলে যে পড়ি এগুলোকে আসলে সত্যি বলে না মিথ্যা বলে। সো দেখো আমি কিন্তু এগুলো একটু সাইড করে রাখি। আমি কিন্তু দুইটা
একই মাপের কোণ কেটে নিয়েছি, তাই না? সো আমাকে কিন্তু প্রমাণ করতে হবে যে এই যে কোণটা আছে এই কোণটা 90 ডিগ্রি, যেহেতু এটা অর্ধেক বৃত্তের উপর ছিল, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। এখন আমরা জানি 90 ডিগ্রি কিভাবে আসলে প্রমাণ করা যায়। আমরা জানি যদি একটা সরল রেখা হয়, সেটা হচ্ছে এরকম, ধরো এই যে এরকম যদি একটা সরল রেখা হয়, দেখো এখান থেকে দেখি, এরকম যদি একটা সরল রেখা হয়, এই যে এরকম যদি একটা সরল রেখা হয়, তাহলে এইখানে যে কোণটা হবে সেই কোণটা কত ডিগ্রি হয় বলতো? 180 ডিগ্রি। আর এই 180 ডিগ্রিকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসে বলতো? কাটাকাটি করলে 90 ডিগ্রি। আর 90 ডিগ্রি মানে কিন্তু এক সমকোণ, এক সমকোণ। সো আমি যদি প্রমাণ করতে পারি যে এই দুইটা কোণ, মূলত এই দুইটা কোণ মিলে পাশাপাশি বসাইলে একটা সোজা লাইন বা একটা সরল রেখা উৎপন্ন হয়, তাহলেই কিন্তু বুঝতে পারবা যে এই দুইটা তার মানে সমান। যেহেতু দেখো এই দুইটা কিন্তু সমান, এই যে দেখো একদম সমান না, এই যে দেখো এই দুইটা কিন্তু সমান, যে একটার জন্য আরেকটা দেখা যাচ্ছে না, তাই না? একদম সমান। সো এই দুইটার যোগফল যদি 180 ডিগ্রি বা একটা সরল রেখা তৈরি করতে পারে, তাহলেই কিন্তু বুঝতে পারবা যে এটা আসলে একটা এক একটার মান হয়ে যাবে এক সমকোণ, তাই না? সো আমি দেখো এখানে এই দুইটা এই যে পাশাপাশি বসিয়ে দিলাম, দেখো পাশাপাশি বসিয়ে দিলাম, এই যে দেখো একদম মিলে গেছে। আমি যদি একটু এখানে একটা ওয়েট রেখে দেখাই, এই যে, তাহলে এটা আরো সমান আসবে। দেখো এখানে কিন্তু একদম একটা সরল রেখার মতো তৈরি হয়ে গেছে, এই যে দেখো, দেখছো একটা সরল রেখা তৈরি হয়ে গেছে। তো যখন এটা একটা সরল রেখা তৈরি হয়েছে, তখন এই প্রত্যেকটা কোণ কত ডিগ্রি বলতো? এটা তো তার মাঝখান দিয়ে গেছে, তাহলে এটাও হচ্ছে 90 ডিগ্রি, এটাও হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? ঠিক তেমনি তুমি ওই বৃত্তের 1 নাম্বার পয়েন্ট নিয়ে যখন আঁকছি আমরা, তুমি যদি 2 নাম্বার পয়েন্ট নাও, 3 নাম্বার পয়েন্ট নাও, 4 নাম্বার পয়েন্ট নাও, বা তুমি যে কোনো জায়গায় একটা পয়েন্ট নিয়ে তুমি ট্রাই করে দেখতে পারো যে একটা ব্যাসের দুই প্রান্তকে, একটা ব্যাসের দুই প্রান্ত থেকে তুমি যে বৃত্তটা আঁকবা, সেই বৃত্তটা অবশ্যই এক সমকোণ বা 90 ডিগ্রি হবে। এটাকেই বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, বা অর্ধক বৃত্তের উপর উৎপন্ন কোণটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে? ওকে, সো আমরা একটু আবার মেইন স্ক্রিনে ফেরত আসি। দেখতে পাচ্ছ যে এই জিনিসটাকেই মূলত আমরা আসলে প্র্যাকটিক্যাল করে দেখলাম। ঠিক আছে? সো এখানে দেখা গেছে এই যে বৃত্ত, এখানে হচ্ছে সেই ব্যাস, এটা থেকে আমরা দুইটা যে কোনো জায়গায় একটা আঁকছি, আমরা এখান থেকে আঁকছি, এটা এখান থেকে দেয়া আছে, আমরা এখান থেকে আঁকছি। তুমি এখান থেকেও আঁকতে পারো, যে কোনো জায়গা থেকে আঁকলে হবে। এটা পুরো প্রসিডিউরটাই কিন্তু এখানে বলা আছে যে প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে, কেন্দ্রকে চিহ্নিত করতে হবে, একটা ব্যাস আঁকো, ঠিক আছে? তারপর একটি বৃত্তচাপের উপর একটা সি বিন্দু দিতে বলছে। মানে এই যে পুরো প্রসিডিউরটাই কিন্তু আমরা মূলত আসলে, এই যে দেখো, এই যে আমি যে কোণ দুইটা বানাইছি, সেই কোণ দুইটা এখানে আছে, পাশাপাশি বসাইলে দেখা গেছে এটা 180 ডিগ্রি, অর্ধেক করলে 90 ডিগ্রি। এখান থেকেই আমরা সিদ্ধান্তে আসতে পারি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। ওকে, ওকে, ভেরি গুড। আচ্ছা, সিজার আরেকটু বড় হলে ভালো হতো। হ্যাঁ, আরেকটু বড় হলে ভালো হতো। এমনি অনেক বড় দিচ্ছে ভাই, আর বড় হইলে মামলা খেয়ে যাব। ভাববে এটা অস্ত্র। আচ্ছা, তো এটা আমরা করলাম। তো চলো আমরা নেক্সট, এগুলো হচ্ছে গত ক্লাসের পড়া ছিল, যেগুলো হচ্ছে তোমরা যারা লেট করে আসছো তার আজকে যেহেতু ক্লাস 15 মিনিট আগায় নিয়ে আসা হয়েছে, যেহেতু তোমাদের পার্টিসিপেশন অনেক কম ছিল, এই জন্য হচ্ছে আমরা এই গত ক্লাসের যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে মানে একই চাপের উপর উৎপন্ন কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ওই কনসেপ্ট থেকে কয়েকটা ম্যাথ করিয়েছি তোমাদের বইয়ের, এবং কিছু হোমওয়ার্ক দিয়েছি। হ্যাঁ, সো যারা লেট করে আসছো তারা ক্লাস শেষ করে ভিডিওটা 15 মিনিট আগে থেকে টেনে দেখবা। সো এগুলো, আর আমার মনে হয় এগুলো তোমরা পারবা, আর এই রিলেটেড দুইটা হোমওয়ার্কও দেয়া আছে। ওকে, ওকে, দেন এবার আসি আরেকটা প্র্যাকটিক্যাল নিয়ে। আজকে শুধু প্র্যাকটিক্যালের খেলা, ঠিক আছে? অর্ধবৃত্তস্থ কোণ কাকে বলে? অর্ধেক বৃত্তের উপর উৎপন্ন কোণকে অর্ধবৃত্তস্থ কোণ বলে। ক্লাসে তো লেট করে আসলে এই টাইপের কোশ্চেন করবাই। এই কথাটাই এতক্ষণ মনে করো 4-5 বার বলা হয়েছে। অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক অর্ধেক বৃত্তের উপর বা ব্যাসের দুই প্রান্ত দিয়ে আঁকা হয়েছে। তুমি লেট করে কেন আসতেছো ক্লাসে? ক্লাসে টাইম মেনটেন করবা সব সময়, ঠিক আছে? তো কারণ তোমার জন্য বাকিরা ডিস্টার্ব হচ্ছে। এখানে আরো অনেক ছেলে পেলে ক্লাস করতেছে যারা মনোযোগী, যারা একদম ইন টাইম ক্লাসে আসে। সো ওদের এক কথা বারবার শুনতে ভালো লাগে না। তো তুমি দেরি করে আসছো বলে অন্যরা কিন্তু বিরক্ত হচ্ছে। ওকে, আচ্ছা, তো এবার আসি, এখানে বলছে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এমন জ্যা এর উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই কথাটার মানে কি? মানে হচ্ছে
একটা বৃত্ত, সেটার উপরে একটা জ্যা আঁকবো। জ্যা কিভাবে আঁকে? পরিধির যে কোনো দুইটা বিন্দু নিব, সেই দুইটাকে যোগ করে দিব, তাহলে জ্যা হয়ে যাবে। হ্যাঁ, এখন ওই জ্যায়ের উপরে কি বলছি, কেন্দ্র থেকে একটা লম্ব আঁকবো, ঠিক আছে? অথবা বলছে অঙ্কিত লম্ব, কেন্দ্র থেকে একটা ওই জ্যায়ের উপর লম্ব আঁকবো। লম্ব আঁকলে দেখা যাবে যে লম্বটা এই জ্যায়ের যেই বিন্দুতে আসছে, সেই বিন্দুতে মূলত এই জ্যাটা সমদ্বিখণ্ডিত হবে। মানে এই জ্যায়ের টোটাল যদি হয় 10 সেন্টিমিটার, তাহলে এতটুকু হবে 5 সেন্টিমিটার, এতটুকু হবে 5 সেন্টিমিটার। মানে বুঝাইতে পারছি এটা কি প্রমাণ করতে বলছে? একটা জ্যা আঁকবা, সেই জ্যায়ের উপরে কেন্দ্র থেকে একটা লম্ব আঁকবা। পরে প্রমাণ করতে হবে যে মূলত যে লম্বটা যেখানে ছেদ করছে সেটার এক পাশে অর্ধেক আর এক পাশে অর্ধেক। ঠিক আছে, চলো এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। এটা এইভাবে যদি না বুঝতে পারো, আসলে আমরা প্র্যাকটিক্যালি দেখি যেটা আসলে এটা হয়। ঠিক আছে, সো আমরা একটু ক্যামেরাটা আবার সুইচ করে ফেলছি, সো সবাই মনোযোগ দাও। সো এই আগের প্র্যাকটিক্যালটা আমরা হচ্ছে একটু সাইড করি। ঠিক আছে, সো আমরা একটা নতুন বৃত্ত নিয়ে আসলাম। সো এই নতুন বৃত্তে আমরা যে কোনো জায়গায় একটা জ্যা আঁকবো। হ্যাঁ, যে কোনো, এটা হচ্ছে কেন্দ্র, দেখতে পাচ্ছ কেন্দ্রটা, সেন্টারটা, এই যে এটা হচ্ছে কেন্দ্র। ওকে, আচ্ছা, এই এখানে যে কোনো জায়গাতে একটা জ্যা আঁকবো। যে কোনো জায়গায় যে কোনো মাপের তুমি আঁকতে পারো, বাট আমি একদম হিসাবের সুবিধার জন্য একটা জোড় সংখ্যার জ্যা আঁকতেছি। এনি প্লেস, এনিহোয়ার। ঠিক আছে, যে এটা যদি হয় 1, এটা হচ্ছে এরকম জায়গায়, এটা হচ্ছে 16। এই যে এখানে 1 থেকে 16 পর্যন্ত, মানে এটা হচ্ছে 16 ইঞ্চি। এই এখানে যদি আমি একটা জ্যা আঁকি, জ্যাটা হবে 16 ইঞ্চি। এখানে আঁকবো নাকি অন্য কোথাও আঁকবো, দেখি এটা কমেন্ট করো। এখানে আঁকবো নাকি অন্য যে কোনো জায়গায় আঁকতে পারি, যে কোনো মাপের? ব্যাস ছাড় একটা জ্যা আঁকতে হবে। হ্যাঁ, তাহলে তোমাদের লম্বটা বুঝতে সুবিধা হবে। ব্যাসের উপর তো আর লম্ব আঁকতে পারছো না। এখানেই, ওকে, তোরই বলছে এখানেই। ওকে, সো এখানে এঁকে ফেলছি আমি। এটা হচ্ছে একটা, আচ্ছা চেঞ্জ হয়ে গেছে একটু, 16। এটা মনে একটু কম হয়েছে, কারণ আমি একটু এটা বাম পাশে চেপে গেছে। ওকে, ধরি এটা 16ই হয়েছে, একদম ধরে নি এটা, হ্যাঁ 16ই হয়েছে। তো এবার কি বলছে, একটা জ্যা আঁকছি, এই জ্যাটার টোটাল হচ্ছে, এখানে টোটাল এখান থেকে এই পর্যন্ত, একদম এখান থেকে এই পর্যন্ত টোটাল হচ্ছে 16 ইঞ্চি। হ্যাঁ, 16 ইঞ্চি। সো 16 ইঞ্চি। ওকে, তো এবার আমাকে কি করতে বলছে, যে এখানে একটা লম্ব আঁকতে হবে। এখন লম্বটা আসলে আমি কেমনে আঁকবো? লম্ব তো আসলে আমি আঁকতে একটু ঝামেলা আছে, যে কম্পাস টম্পাস দিয়ে আঁকতে হবে। তার চেয়ে একটা কাজ করি, আমি এই পেপারটাকে ভাঁজ করে ফেলি, একদম সমান 2 ভাগে ভাঁজ করে ফেলি, যে এই পাশে বিন্দুটা এটার উপরে পড়ে, লম্বকে ফেলি, যে এটা এখানে আসছে, তাই তো? একটু মার্ক করতেছি, ঠিক আছে? এটাকে এখানে ভাঁজ করে ফেলি, একদম লম্বালম্বি অর্ধেক হয়ে যাবে, তাই না? ওকে, একটু কাটাকুটিতে একটু, হ্যাঁ অনেকে বলতো সেটা প্রপার বৃত্ত হয় নাই, মানে ওই যে কাটতে গেলে একটু সাইড গুলো হচ্ছে একটু চেঞ্জ হয়েছে আর কি। হ্যাঁ, তো দেখো আমি কিন্তু এটাকে ভাঁজ করে ফেলছি, একদম অর্ধেক করে ফেলছি না? দেখো তো একদম অর্ধেক হয়েছে না? আমি একটু আমাকে দেখতে যাচ্ছি, দেখো তো এই পাশে দেখো তো একদম অর্ধেক হয়ে গেছে না? এই যে এই পাশটাও দেখো, একদম কিন্তু অর্ধেক হয়ে গেছে, তাই না? তার মানে এটা কিন্তু একদম লম্বালম্বি হবে। ওকে, সো আমি দেখতে পাচ্ছি এই যে এটা যখন খুলবো, এখানে কেন্দ্রের সাথে লম্ব হওয়ার কথা ছিল, মানে আমার মনে হয় একটু ভাঁজ করতে সাইড হয়ে গেছে। সো তোমরা একটু প্রপারলি করলে হবে, আমি যেহেতু অনেক বড় করে করছি। এই যে দেখো, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্র থেকে দেখা গেছে এটা কেন্দ্রের উপর দিয়ে চলে যাবে। হ্যাঁ, এটা কেন্দ্রের উপর দিয়ে চলে যাবে, কিন্তু বড় কাগজ এনো এটা করে দিয়েছে। সো কেন্দ্রের উপর দিয়ে চলে যাবে, অর্ধেক হয়ে গেছে। ওকে, সো এখন এইটা তো তাহলে হয়ে গেছে আমার লম্ব। এই যে আমি একটু দাগ দিয়ে দিই তোমার জন্য, এই ভাঁজটা যাতে প্রপার দেখা যায়। এই যে দেখো, দাগ দিয়ে দিই প্রপার যাতে দেখা যায় ভাঁজটা। হ্যাঁ, এই হচ্ছে লম্ব আঁকলাম। আমাকে বলছে যে এই লম্বটা সবসময়, যে এই জ্যায়ের উপর যখন আমি কেন্দ্র থেকে লম্ব আঁকবো, এই লম্বটা জ্যাটাকে সমান 2টা ভাগে ভাগ করবে। মানে এই ভাগে যতটুকু থাকবে,
এখান থেকে এই ভাগেও ঠিক ততটুকু থাকবে, সেটা তুমি যে কোনো জায়গায় জ্যা আঁকতে পারো, একই রকম ঘটনা ঘটবে। একটু মেপে দেখে আসো। এই টোটালটা ছিল 16, তাই না? তাহলে এখান থেকে যদি আমি অর্ধেক মাপি, দেখো তো কত দূর আসছে, দেখতে পাচ্ছ এখানে কত? এই যে দেখো 8, 1 2 3 4 5 6 7 8। আমরা কিন্তু জানি 16-র অর্ধেকই হচ্ছে 8। দেখো এখানে অর্ধেকই ভাগ হয়ে গেছে। আবার দেখো এই পাশে কিন্তু 16 আছে, ঠিক আছে? এই পাশে 8, আর এখান থেকে মাপো, এই যে দেখো এখানেও 8। দেখতে পাইছো? তার মানে কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে আসলেই আমি যে কোনো জায়গায় যদি একটা জ্যা আঁকি, সেই জ্যায়ের উপর যদি কেন্দ্র থেকে একটা লম্ব আঁকা হয়, সেই লম্ব